হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি সিমলা মানালিতে ঘুরতে গিয়েছিলাম। তো ওই জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি। লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম তাতে দেখিয়েছিলাম যে আমি একদিন ট্রেনে ছিলাম, তো তারপর দিন সকালবেলা আমরা কাশী বারাণসীতে পৌঁছে গেলাম। কাশী আর বারাণসী পরপর স্টেশন। তো এই এখন যে ছবিটা তোমরা দেখছো ভিডিওতে, এটা বারাণসীর সেই ঘাট যেখানে ওই যে আরতি হয় না, সেই জায়গাটা। ট্রেনে একদিন থাকার পর পরদিন সকালে আমরা এখানে পৌঁছালাম। তো খুব ভালো লাগছিল, কারণ অনেক ভিডিওতে ছবিতে দেখেছি এখানে অনেক আরতি হয়। তো আমরাও একটুখানি নেমে গেলাম বারাণসীতে। এখানে অনেকটা সময় ট্রেনটা থেমেছিল, তো আমরা একটুখানি ঘুরে নিলাম। তো যাই হোক, রাত্রিবেলা তো খাওয়া দাওয়া ভালোই হলো। এবার সকালে ব্রেকফাস্টের সময় তো আমাদের সাথে ছিল জ্যাম আর পাউরুটিও ছিল, তো আমরা সেগুলোই খাবো। তো আমি ভিডিও করছিলাম আর এদিকে আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, জ্যামটা নিয়েও নাচানাচি শুরু করে দিয়েছে। তো ওই বলছিল যে আমি পাউরুটিতে জ্যামটা লাগিয়ে দিচ্ছি, তা পাউরুটির উল্টো সাইডে ও জ্যামটা লাগাচ্ছিল, কিন্তু এটা দেখালাম না, কারণ আমাদের ট্রেনে আমরা গান বাজাচ্ছিলাম, কপিরাইট দেবে, সেই জন্য জায়গাটা কেটে দিয়েছি। ও ঠিকঠাক করে লাগাতে পারছিল না বলে এই যে আমার দিদি, মানে আমার ননদ হয়, তো ও আবার সেটা দেখিয়ে শিখিয়ে দিচ্ছিল। এই দিদি না খুব ভালো কেক বানাতে পারে, জানো তো, অনেক অর্ডারও নেয়, খুব দারুণ কেক বানায়। আবার যারা শিখতে চায় তাদেরকেও শেখায়। যাই হোক, ওরা এইগুলো মাখিয়ে দিচ্ছিল আর আমি সার্ভ করে দিচ্ছিলাম এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে ভিডিও করছি। হাজব্যান্ড বলছিল দেখো আমি বানিয়ে দিচ্ছি আর তোমরা খাচ্ছ। আমি বলছি আমি তো রোজই বানাই, তো একদিন না হয় তুমিই বানাও। বলতে তো ভুলেই গেছি যে জ্যাম পাউরুটি ছিল আর কলাও ছিল সাথে, তো খেয়ে নিলাম। খুব গুড ফিল হচ্ছিল, জানো তো, বাইরের দৃশ্যটা কি সুন্দর শান্ত সকালবেলাটা হয়েছে একদম কাশী বারাণসীতে। এটা একটা বেশ ভালো, কারণ শান্ত ছিল এলাকাটা। তাছাড়াও বেশ গুড ফিল হচ্ছিল এই কারণে যে ট্রেনে থাকাকালীন প্রথম সূর্যটা উঠলো বাবা বিশ্বনাথের ধামে। আর আমার যা কিছু দেখি না কেন আমার সব কিছুই ভালো লাগে, কারণ বেড়াতে যাওয়ার সেরকম সুযোগ থাকে না, তো সেই জন্য আর কি। আর এই যে ভাই এটা সার্ভ করছে, যে এই দিদি বলছিলাম না একটু আগে, বললাম যে কেক বানায় ভালো, তো আমাদের জন্য ফ্রুট কেক বানিয়ে এনেছিল, তো সেটাই আমরা একটু খেয়ে নিলাম। বেশ দারুণ বানিয়েছিল কিন্তু। আর এদিকে দেখো চোখ মুখে কী অবস্থা হয়েছে, সারা দিন ট্রেনে থেকে সারা রাত্রি ট্রেনে জার্নি করে চোখ মুখ একেবারে বিচ্ছিরি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পালা তো চুকে গেল, এবার দেখো বাইরেটা দেখছি কি সুন্দর, দুজনে একটুখানি বাইরের দৃশ্যটা এনজয় করছি। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চে খাবার চলে আসলো। আমরা ট্রেনেই অর্ডার করেছিলাম। তো সঙ্গে ছিল ভাত আর ছিল একটা সবজি আর ডালও ছিল, আর ছিল এগ কারি। তা যাই হোক, সবজিটা খারাপ না, বেশ ভালোই লেগেছে, আমার তো স্যুপের মতোই খেতে লেগেছে। যাই হোক, নট ব্যাড। অমৃতসর মেলে আমি তো এই প্রথম, তো আমি ভাবছিলাম খাবারের কোয়ালিটি কেমন হবে। যাই হোক, ভালোই লেগেছে, খাওয়া গেল। তারপর কিছুক্ষণ পর আবার আমরা কফি টফি সব কিছুই আমাদের সাথে ছিল, তো আমরা সেটাই খাবো। স্ন্যাক্সে আমরা পনির পকোড়া নিয়ে নিলাম, তো সেটাই খাবো এখন। এই যে আমার দিদির মেয়ে হয়, ও খাচ্ছে ওটা, খাবারটা বেশ ভালোই এনজয় করছে, ভালো খেতে, খারাপ না। তোমরা যারা ভিডিওটা দেখবে বা দেখছো তারা হয়তো ভাবছো যে হ্যাঁ এই মা এটা আবার কীরকম, এই তো ব্রেকফাস্ট করলো, তারপর লাঞ্চ করলো, আবার এরই মধ্যে সন্ধ্যে স্ন্যাক্স কফি কী রকম খাই রে বাবা। কিন্তু এর মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ আছে, আমি এডিট করেছি তো সেই জন্য পরপর হয়ে গেছে। যাই হোক, আমাদের হাতে অনেক সময় ছিল, সন্ধে হয়ে গেছে, তো আমরা একটুখানি ফোনে একটুখানি লুডো খেলছি। তো এখানে লুডো খেলতে খেলতে খুবই তো মজা হচ্ছিল, চিৎকার হচ্ছিল, কিন্তু ভলিউমটা আমার কমিয়ে দিতে হয়েছে, মানে একেবারেই আমি বন্ধ করে দিয়েছি, কারণ ট্রেনে আমরা গান বাজাচ্ছিলাম, তো সেটা কপিরাইট দেবে বলে বন্ধ করে দিয়েছি। যাই হোক, লুডো খেলার পর আমাদের ডিনার চলে আসলো, ট্রেনেই অর্ডার করেছিলাম। এখনও আবার এগ কারি ছিল, আর ওই যে ডাল আর কি সবজি দিয়েছিল। যাই হোক, সবজি বলতে ছিল হচ্ছে কাবলি চানা, যেটা তো ভালোই রান্না করেছিল। ট্রেনের খাবার সেই হিসাবে বেশ ভালোই লেগেছে খেতে, খুব একটা খারাপ কোয়ালিটি নয়।
তো আসার সময় আমরা না কালকা মেলে এসেছিলাম, তো সেইখানে কিন্তু ট্রেনের খাবারটা খুব একটা ভালো লাগেনি, খুব একটা কি একদমই ভালো লাগেনি, বিচ্ছিরি লেগেছে একেবারে। তোমরা যারা খাবে সেই হিসাবে দেখো, অমৃতসর মেলে তোমরা খাবারটা ট্রেনে অর্ডার করতে পারো, কিন্তু কালকা মেলে তোমরা খাবারটা না খেলেই আমি খেতে মানে বারণ করছি, কারণ খাবারের কোয়ালিটি একদমই ভালো হয়নি জানো তো। আমরা যাওয়ার সময় কালকা মেল করে যাব ভাবছিলাম, সবাই খুব ভালো রিভিউ দিচ্ছিল কালকা মেলের, কিন্তু আর আমরা ট্রেনের টিকিট যেহেতু পাইনি সেজন্য অমৃতসর মেলে গিয়েছি। তো গিয়ে কি দেখলাম, সত্যি এটা ভালো লেগেছে, আমাদের খাবারের কোয়ালিটি তো ভালো, আর তাছাড়া ওখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো। আমরা 3 টায়ার এসিতে গিয়েছিলাম, তো খাবারের কোয়ালিটি যেরকম ভালো পেয়েছি, আর টয়লেটের দিক দিয়েও খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর ট্রেনটাও বারবার ওরা পরিষ্কার করছিল, মানে ওদের এত পরিষ্কার করছিল যে আমরা ডিস্টার্ব ফিল করছিলাম। ঠিক আছে, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, পরপর ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে থেকো। টাটা।